কি সিয়ারির টাইমে এখন আর মাছ মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না? তাহলে আজকে আমি যে রেসিপিটা করে দেখাচ্ছি এইভাবে একবার তৈরি করে খাবেন, বাসার সবাই চেটে পটে খাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে প্রায় 5 থেকে 6 টেবিল চামচ তেল দিয়েছি, প্রায় আধা কাপের মতোই হবে। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, পেস্ট একটু লাল করে ভেজে তারপরে দিয়ে দিলাম শুটকি। এটা হলো শুটকি, এইটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে একটু হালকা প্যানের মধ্যে ভেজে নিয়েছি যাতে সুন্দর একটি ফ্লেভার আসে। এখন দিয়ে দিলাম তেজপাতা। এখন এই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব, সাথে আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়ে তেলের মধ্যে এমন করে শুটকিটাকে ভাজা ভাজা করে নিতে হবে যাতে শুটকি ভাজলে কিন্তু অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। যে শুটকি খায় না সেও কিন্তু এই রেসিপিটা দেখলে চেটে পুটে খাবে। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এখন তেলে একটু ভেজে এখন পানি দিয়ে দিব হাফ কাপের মতো। পানিটা দিয়ে মশলাটাকে এত ভালো করে কষিয়ে নেব যাতে তেলটা উপর থেকে ভেসে ওঠে। অনেক সময় নিয়ে মশলাটা কষাতে হবে, তাহলে সেই শুটকি তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন একদম প্যানের সাথে লেগে লেগে আছে, এমনভাবে ভাজতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম টমেটো। আমি এখানে টমেটো প্রায় হাফ কেজির মতো দিয়েছি। টমেটোটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম টমেটোটাকে নরম করে নেব। এখন টমেটোটা যখন নরম হয়ে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে একদম লাল করে ভেজে রান্না করে নিলাম। এখন একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তার থেকে দারুণ মজা হয়েছিল। এরকম একটি রেসিপি যদি আমাদের সেহারিতে অথবা গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যখন রোজা চলে যাবে তখন দুপুরবেলা সবাই চেটেপুটে এই এক তরকারি দিয়ে খেয়ে নেবে। আর সেহারিতে তো সবাই এটা পেলে গরম ভাতের সাথে এক পদই চলবে। চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।